हेलो एवरीवन गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल देवश्रीज लाइफ। तो आज के আমি যেটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো আমাদের সবার যেটা প্রবলেম সেটা হলো চুল। তা আমাদের ছেলে হোক মেয়ে হোক সবারই কিন্তু একটা মেইন প্রবলেম আছে, সেটা হলো চুল পড়ে যাওয়া বা চুল ওঠার। তো দেখো, চুল আমাদের একটা সৌন্দর্যের একটা প্রতীক বলে বলতে পারো। যদি চুল কম থাকে মাথায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সৌন্দর্যটা কমে যায়। তো এই চুলটাকে কিন্তু আমরা এই ওঠার থেকে কিছু পরিমাণে হলেও প্রাকৃতিক উপায়ে আমরা রোধ করতে পারি। তার আজকাল আমাদের চুল ওঠার অনেক কারণ আছে, অনেক রকমের অসুখ আছে অর্থাৎ ডিজিজ আছে যেগুলির জন্য আমাদের চুল উঠে যায়। তার জন্য যেটা আমরা মেডিসিন নেই সেটার জন্য চুল ওঠে, যেরকম থাইরয়েড হোক বা আদার্স যেগুলি আমাদের আছে, আমাদের যেগুলি রোগ আছে তার জন্য আমরা প্রত্যেকদিন মেডিসিন নিতে লাগে ডেইলি লাইফে। আর তো সেই মেডিসিনগুলির রিয়াকশন থেকে কিন্তু আমাদের চুল ওঠা শুরু হয়। তার সঙ্গে সঙ্গে বর্তমান কিন্তু আমাদের পলিউশন বহুত বেশি বেড়ে গেছে। তো এই পলিউশন ডাস্ট পার্টিকলসগুলি আমরা যখন বাইরে যাই, আমরা বাইরে এখন আমাদের প্রত্যেকটা ওমেন বা লেডি কিন্তু আমরা ওয়ার্কিং হই, আমরা সবাই কিন্তু বাইরে কাজ করার জন্য বেরিয়ে যাই। তো এরকম ধরনের পলিউশন বা ডাস্টের জন্য আমাদের চুলের বহুত কিন্তু হ্যাম্পার হয়, আমাদের চুলগুলি কিন্তু উঠতে শুরু করে, আমাদের চুল কিন্তু আস্তে আস্তে থিকনেসটা কমে যায়। তার সঙ্গে সঙ্গে আমরা বাইরে যখন যাই তার এই যে গাড়ি মোটর এসবের থেকে যেগুলি ধোঁয়া বেরোচ্ছে সেই সবের থেকেও কিন্তু আমাদের চুলে বহুত পরিমাণে কিন্তু এফেক্ট করে। তো সেই জন্য আমি নিয়ে এসেছি একটা প্রাকৃতিক উপায়, যেটা উপায় দিয়ে আমরা কিছু পরিমাণে হলেও চুলটা পড়া আমরা কমাতে পারবো। দেখো, আমরা 100% তো গ্যারেন্টি দিতে পারি না, কারণ সবারই কিছু না কিছু রোগ থাকে, যেরকম আমার নিজেরই আছে, আমি থাইরয়েডের পেশেন্ট হই। তো সেই অনুপাতে কিন্তু আমার চুল পড়ে। তো তবুও আমরা যতটুকু পরিমাণ চুল পড়ে সেখানে যদি আমাদের নতুন নতুন যদি বেবি হেয়ার্সগুলি যদি আসে, নতুন নতুন যদি চুল গজায়, তাহলে কিন্তু সেই চুল পড়াটা যতটা পড়ছে সেই হিসাবে কিন্তু আমাদের মাথাটা কিন্তু আমাদের কি হবে না, টাক পড়ে যাবে না বা পুরোটা কিন্তু স্কাল্প বেরিয়ে যাবে না। তো সেই জন্য আমরা প্রাকৃতিক কিছু কিছু উপায় করতে হবে। অনেক অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিজগুলি আছে যেখান থেকে বলা হয় যে 100% গ্যারেন্টি আছে যে শ্যাম্পুটা ইউজ করো, কন্ডিশনার ইউজ করো, তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু সত্যি কি তারা 100% গ্যারেন্টি দিতে পারে? সত্যি কি আমাদের সেই শ্যাম্পুগুলি বা সেই কন্ডিশনার ইউজ করলে আমাদের চুল কি অটোমেটিক্যালি পড়া বন্ধ হয়ে যায়? হয়তো না। সেটার উত্তরটা আমরা সবাই জানি যে হয় না, এটা কখনোই সম্ভব না যে কোনো কেমিক্যাল ইউজ করে আমাদের কোনো একটা বডির প্রবলেম সম্পূর্ণরূপে কিন্তু আমাদের হেল্প হয়ে যাবে, এটা কিন্তু কখনো হওয়া পসিবল না। তো আমরা সেজন্য কি ট্রাই করতে পারি, আমরা কিছু ন্যাচারাল ঘরোয়া জিনিস ট্রাই করতে পারি, যেটা কিন্তু তোমার কোনো রকমের ক্ষতি ছাড়া কিছু পরিমাণে হলেও তোমার সেই প্রবলেমটাকে সলভ করতে তোমাদেরকে হেল্প করবে। তো সেই জন্যই তো এখানে আমি নিয়ে নিয়েছি কারি পাতা। তো এটা আমাদের গাছেরই কারি পাতা বা আমরা বাংলাতে নরসিংহর পাতা বলে বলি। তো কারি পাতা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। তো এটা দিয়ে আমি এখন এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব, পেস্টের থেকে জুসটা বের করে নেব। কারি পাতা আর পেঁয়াজটার থেকে আমি এই জুসটা বের করে নিয়েছি। যেহেতু আমার অনেক লং হেয়ার, তো সেই জন্য আমার প্রায় অনেকটা পরিমাণ জুসের প্রয়োজন হয়। তো প্রায় 1 বাটি পরিমাণ জুস আমার এখানে হয়েছে। তো এই জুসটা আমি প্রথমে মিক্সারে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে, তারপরে সেটাকে ছাঁকনির দ্বারা ছেঁকে এইভাবে রসটা বের করে নিয়েছি। আর এই রসটাকে আমি এরকম স্প্রে বটলের মধ্যে এইভাবে এগুলো স্প্রে বটল তুমি ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই পেয়ে যাবে। এরকম কম্বো থাকে, 4-5টার কম্বো থাকে। তো এরকম কিনে নেবে স্প্রে বটলগুলি। তো স্প্রে বটলগুলির মধ্যে এটাকে আমি ঢুকিয়ে নিব বা কনভার্ট করে নেব। তো আমি এই বটলটার মধ্যে ফিল করে নিয়েছি রসটাকে। তো এখন আমি এই আমার চুলটাকে আমি ছোট ছোট করে সেপারেট করে এই যেটা পেঁয়াজ আর কারি পাতার যেটা জুস আছে সেটাকে আমি লাগিয়ে নিব। এটাকে কিন্তু তোমরা ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারো, যারা ফ্রিজে মাছ মাংস সবকিছু রাখো তারা কিন্তু এটা ফ্রিজেও স্টোর করে রাখতে পারো। আমি চুলের মধ্যে কিন্তু এটাকে স্প্রে করে নেব। কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারি পাতায় থাকে নানান রকমের অ্যান্টিঅক্সিডেন্ট পার্টিকলস আর অনেক রকমের কিন্তু মিনারেলস থাকে, যেগুলি আমাদের চুলকে গ্রো করতে হেল্প করে, চুলকে কালো ঘন আর ঠিক করতে কিন্তু হেল্প করে।
আমরা সবাই জানি কারি পাতা আমরা খেলেও আমাদের বডির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারি পাতা আমরা কনজিউম করতে হয়, যে কোনো ধরনের ডিশের সঙ্গে কিন্তু আমরা কারি পাতা কনজিউম করতে হয়, খুব ইম্পর্টেন্ট হয় কারি পাতাটা আমাদের জন্য। আর পেঁয়াজের মধ্যে তো তোমরা জানোই যে আমরা আজকাল আমাদের কোম্পানিগুলো বলে যে পেঁয়াজের শ্যাম্পু, পেঁয়াজের কন্ডিশনার, মানে অনিয়ন রেঞ্জ বলে এরকম করে অ্যাডভার্টাইজমেন্ট করে। তো পেঁয়াজটা কিন্তু চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট। পেঁয়াজে যেগুলি মিনারেলস আছে সেই মিনারেলসগুলি আমাদের চুলকে কিন্তু গ্রো করার জন্য হেল্প করে। তো যত তুমি পেঁয়াজের রস লাগাতে পারবে চুলে, ততই কিন্তু চুলটা কিন্তু তোমার স্ট্রং হবে, আর চুল সিল্কি হবে, ঘন হবে, কালো হবে, আর থিকেন করতে কিন্তু হেল্প করবে। তো এইসব জিনিস কিন্তু আমি প্রায় ঘরে লাগাই। যখনই আমি মানে হলিডেজগুলি পাই তখনই কিন্তু আমি চান্স পেলে কিন্তু আমি এটা লাগাই। তো এইভাবে পুরো মাথার মধ্যে মানে পুরো চুলগুলি ছোট ছোট করে স্প্লিটেন করে লাগিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে তারপরে কিন্তু চুলটাকে যে যেমন শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটাকে ধুয়ে ফেলতে হবে। তো ধুয়ে ফেলার পরে তোমরা দেখতে হবে যে এরকমভাবে যদি তোমরা মাসে 2-3 বার করে লাগাও তাহলে কিন্তু মানে তোমার দেখতে হবে যে আস্তে আস্তে কিন্তু তোমার চুল পড়াটা অনেকটা পরিমাণ কিন্তু রিডিউস হয়েছে, অনেকটা পরিমাণ কিন্তু কমে গেছে। তো এইভাবে আমি পুরোটা চুলের মধ্যে এই জুসটাকে কিন্তু আমি লাগিয়ে নেব। তো দেখো আমি পুরোটা চুলে কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি ভালো করে। আর এটাকে আমি এখন 2 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে আমি শ্যাম্পু করে এসে তোমাদেরকে দেখাবো যে কিরকম হয়। চুলটা কিন্তু খুব সিল্কি হয়ে যায় আর খুবই কিন্তু শাইনি হয়ে যায়। আর তোমার চুল পড়া কিন্তু বন্ধ হবে, কিন্তু এটাকে তুমি মাসে 3-4 বার লাগাতে হবে, তাহলে সে তোমার চুলটা কিন্তু পড়া বন্ধ হবে। তো যাই হোক, আর এটা কিন্তু তোমরা ভালো মতন এই গোড়াগুলি দিয়ে কিন্তু চুলের গোড়াগুলি দিয়ে ভালো মতন ঘষে ঘষে কিন্তু একটু লাগাতে হবে। আর এটা দিয়ে স্প্রে বোতল দিয়ে স্প্রে করলে তো ভালোই, ভালো মতন লেগে মানে ভালো মতন ঢুকে যায় আর কি ভিতরে ভিতরে। তো পুরো লেন্থ অব্দি কিন্তু আমি পুরো লাগিয়ে নিয়েছি। আর চুলটাকেও আমি ভালো মতন এইভাবে টাই আপ করে নিলাম। এখন আমি 2 ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো আমি তো স্নান করে এসেছি, আর চুলটা দেখো পুরো কিন্তু স্মুথ হয়ে গেছে আর একদম সিল্কি হয়ে গেছে চুলটা। তো অনেকটা ভিতরে ভিজা আছে বাট অনেকটা শুকিয়ে গেছে আর কি। তো দেখো, তো এইভাবেই তোমরা যদি লাগাও, এটা কিন্তু আমি বলবো না যে খুব বেশি ডেজলিং দিবে, একদম মানে পার্লারের মতন একদম মানে কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, এরকম আমি বলবো না। কারণ ন্যাচারাল জিনিসে এরকম কোনো ধরনের এফেক্ট হয় না। যেটা আমরা মানে কেমিক্যাল দিয়ে পাই সেটা কখনো ন্যাচারালে হয় না। বাট কেমিক্যাল দিয়ে যেটা জিনিস করি সেটা কিন্তু আমাদের চুলের জন্য বহুত ক্ষতিকারক হয়। তো ন্যাচারালি কোনো ধরনের এফেক্ট হয় না, কোনো ধরনের ক্ষতি হয় না। তো যাই হোক, তুমি আমাদের চুলটা দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে, অনেকটা ম্যানেজেবল হয়ে গেছে, কিন্তু স্মুথ হয়ে গেছে, একদম সিল্কি হয়ে গেছে। তো যাই হোক, তোমরাও লাগিয়ে দেখবে। আর এটার কিন্তু অবশ্যই একটা ভালো ফল পাবে। যদি কোনো রকমের যদি অসুখ না থাকে তাহলে তো খুবই ভালো ফল হয়। কারণ আমার মাও লাগায়, আমার মার ওরকম কোনো রকমের অসুখ নেই, মানে থাইরয়েড এইসব কোনো ধরনের প্রবলেম নেই। তো আমার মা লাগায়, আমার মা কিন্তু ভালো উপকৃত হয়। আমার মার কিন্তু এখনও ভালো চুল আছে মানে মাথায় আর কি। তোমরা আমার আগের ভিডিওটা যদি দেখো চুলের, তখন কিন্তু বুঝতে পারবে আমার মার কিন্তু বেশ ভালো চুল আছে এখনও। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। যদি তোমাদের এই ভিডিও বা ব্লগগুলি দেখতে ভালো লাগে তো প্লিজ ভিডিওগুলিকে কমেন্ট করো, লাইক করো বেশি বেশি করে, আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, যেন তারাও এই ইনফরমেশনগুলি দেখতে পারে, তারাও এই টিপসগুলি নিতে পারে। আর তার জন্য বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। চলো আবার নতুন একটা ভিডিও বা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।